আচ্ছা, আজকে আমরা শুরু করছি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ পিএমআই, ছোট করে বলে পিএমআই, প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। বাংলায় এর নাম হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি। হ্যাঁ, তত্ত্ব পদ্ধতি যাই বলো। এখন এই তোমার এক সেকেন্ড, একটুখানি আইডিয়া নিয়ে রাখো যে যখন আরোহণ আছে অবরোহণও থাকা উচিত। অবরোহণটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং, গাণিতিক যুক্তি। একটা গাণিতিক স্টেটমেন্ট দেওয়া ছিল, তার থেকে কি কি ভাবে নামা যায়, কি কি কনক্লুশন নেওয়া যায়, তার মানে নামা যায়। আর এখন হচ্ছে উঠতে হবে, অর্থাৎ একটা স্টেটমেন্ট এইটা প্রমাণ করার জন্য নিচ থেকে উপরে উঠতে হবে। এই জন্য এটাকে ইন্ডাকশন মেথড বলা হয়। আস্তে আস্তে উঠতে হবে, এই কনসেপ্টটাকে আগে ধরে রাখো। এবার ধরো তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, দ্য সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2। এটা একটা স্টেটমেন্ট, বললো এটা প্রমাণ করতে। তাহলে কি করে প্রমাণ করবে? তখন তোমার এই ইন্ডাকশন মেথডের হেল্প নিতে হবে। প্রথমে আমরা দ্য সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে n ইকুয়াল টু 1 ধরে শুরু করলাম। n ইকুয়াল টু 1 ধরে দেখলাম হ্যাঁ ঠিকই তো, দ্য সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস, n এর ভ্যালু যদি 1 হয়, এই তো ফর্মুলাটা ছিল। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয়, মানে নাম্বার অফ টার্মস হচ্ছে 1, তাহলে উত্তরটা কত? 1ই হচ্ছে। আর n এর ভ্যালু যদি 1 বসিয়ে দাও, 1 ইন্টু 1 প্লাস 1/2, 1ই হচ্ছে। এবার যদি n ইকুয়াল টু 2 হয়, তাহলে এই দুটো টার্ম আসছে। n ইকুয়াল টু 2 মানে 2 টার্মস, তাদের যোগফল 3। এবার যদি এই ফর্মুলায় এটা বসাও n ইকুয়াল টু 2, তাহলে দেখো 3 আসছে। তাহলে এরপরে তুমি n ইকুয়াল টু 4 এর জন্য প্রমাণ করলে, n ইকুয়াল টু 5 এর জন্য প্রমাণ করলে, n ইকুয়াল টু 6 এর জন্য প্রমাণ করলে। এবার একজন তোমাকে এসে বললো n ইকুয়াল টু 1 লক্ষ হলে হবে না। বলে তাই নাকি? তুমি n ইকুয়াল টু 1 লক্ষ করে ধরে ধরে প্রচুর কষ্ট করলে, 1 প্লাস 2 প্লাস 3 করে করে 1 লক্ষ অব্দি লিখলে, লিখে যোগ করে তারপরে আবার এই রাইট সাইডে n ইন্টু n প্লাস 1/2, ওখানে n এর ভ্যালু 1 লাখ বসিয়ে দেখালে লেফট ইকুয়াল টু রাইট আছে। তখন তুমি তাকে বললে যে তুই এরকম বললি কেন, আমি তো দেখলাম ঠিকই আছে। তখন আরেকজন এসে বললো এই n ইকুয়াল টু 1 কোটির জন্য হবে না। তাহলে এই যদি এইভাবে যদি তোমাকে বারবার করে, কারণ তুমি তো এমন কোনো ভাবে তুমি কাজটা করনি যে কাজটা সমস্ত নাম্বারের জন্য ট্রু, সেটা তুমি বলে দিতে পারো। তুমি বলছো n ইকুয়াল টু 1 এর জন্য দেখেছি ট্রু, 2 এর জন্য দেখেছি, 3 এর জন্য দেখেছি, 4 এর জন্য দেখেছি, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য, এরকম করে তুমি অনেকগুলো সংখ্যা বলে দিলে। কিন্তু n ইকুয়াল টু 599 এর জন্য সত্য কিনা তুমি কি টেস্ট করেছো? করো। তাহলে এইটা করতে গেলে তোমাকে একটা অর্গানাইজড ওয়েতে একটা জেনারেল ফর্মে এটাকে প্রমাণ করে দেখাতে হবে, যেখানে ওই n এর ভ্যালু 5, 6 নয়, n এর ভ্যালু যা খুশি তাই হতে পারে, এনি ন্যাচারাল নাম্বারস হতে পারে। তাহলে এর জন্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা করতে হবে। এটা আমরা কিভাবে করি? প্রথমে আমরা দেখো 3টে এর ধাপ আছে। একটা হচ্ছে বেসিক স্টেপ,
বা প্রাথমিক ভিত্তি সে লিখে দেবো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 3 রকম নাম আছে, পরে বলে দিচ্ছি, ওগুলো কোনো প্যাটার্ন নয়। স্টেপ 1-এ কি কাজ করব? প্রথমে দেখবো যে স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্টটা 1 এর জন্য সত্য কিনা। তুমি দেখলে হ্যাঁ n = 1 এর জন্য সত্য। এইবার তুমি কি করলে, এটাকে মাথায় রেখে দিলে n = 1 এর জন্য সত্য আছে। এবার তুমি বললে মনে করি n = r এর জন্য সত্য বা n = m এর জন্য সত্য। তুমি অ্যাজুম করে নিলে, এটা হাইপোথিসিস। তুমি একটা মানে ভাবলে যে এটা n = r এর জন্য সত্য। এইবার তুমি প্রমাণ করে দেখালে যে n = r+1 এর জন্য সত্য হয়। যদি n = r এর জন্য সত্য হয়, তাহলে ইউ ক্যান প্রুভ দ্যাট ইট ইজ ট্রু ফর n = r+1। ব্যাস, ইউরেকা, সুবিধা পেয়ে গেছো। কেন? এইবার দেখো, n = 1 এর জন্য সত্য, তাহলে পরের যে ফেজটা n = r এর জন্য সত্য হলে আর n = r+1 এর জন্য সত্য হয়, তাহলে r এর ভ্যালু যদি 1 হয়, r এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি n = 2 এর জন্য সত্য। n যদি 2 এর জন্য সত্য হয়, তাহলে n = 3 এর জন্য সত্য। ওই যে r এর জন্য সত্য হলে r+1 এর জন্য সত্য, আর 1 এর জন্য সত্য একদম প্রথমেই আমি দেখে নিয়েছি। তাহলে 1 এর জন্য সত্য হলে 1 + 1 2 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য হলে 2 + 1 3 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য হলে 4 এর জন্য সত্য। ব্যাস, সব লিঙ্ক হয়ে গেল। এই হচ্ছে পুরো বিষয়টা। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এবার তনুকা ক্লিয়ার হয়েছে তো? এইবার 3টে স্টেপ আমরা এখানে লিখব। একটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1। আচ্ছা, এইবার দেখো 3টে পদ্ধতি আমরা একটু লিখে নিচ্ছি। স্টেপ 1, এটা হচ্ছে বেসিক স্টেপ, বাংলায় বলে, একটু বাংলাটাও লিখে দিচ্ছি, প্রাথমিক ভিত্তি। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে ইন্ডাকশন হাইপোথিসিস। থিসিস এর বাংলা হচ্ছে আরোহী প্রকল্প। মন দিয়ে শিখবে, নিজেদের মধ্যে গল্পগুজব করো, কিন্তু শেখার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে। আর স্টেপ 3, এটা হচ্ছে ইন্ডাকশন স্টেপ, বা আরোহী ধাপ। ব্যাস, এইটা হচ্ছে প্রুভ স্টেটমেন্ট ইজ ট্রু, সত্য ফর n = 1। এটা প্রুভ করতে হবে। এবার এটা হচ্ছে অ্যাজিউম স্টেটমেন্ট ইজ ট্রু ফর n = r। এইবার হচ্ছে প্রুভ স্টেটমেন্ট ইজ ট্রু ফর n = r+1। এই হচ্ছে 3টে ধাপে অঙ্কটা হবে। তনুকা ক্লিয়ার? আমাদের যে ওই ওদের বলছিলাম, বুঝেছি অরিত্র, সল্টলেকে কোলে স্যার আছে, কেমিস্ট্রি পড়ায়। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল, ফোন করে ওই ফেসবুকে অ্যাড ফ্যাড দিচ্ছে, তা বলছে ওখানে গিয়ে পড়াতে।
একটা অনেক টিচারকে ফোন করে তো ওখানে সল্টলেকে গিয়ে পড়াতে হবে। মানে ওই নিজের কোচিং, হ্যাঁ যেখানে বায়োলজি পড়ি সেই ম্যামকেও ফোন করে বলছে যে ম্যাম যাবে নাকি? না না ম্যাম বলেছে তো আমার যাওয়া সম্ভব। অত দূর মাথা কামড়ি যাবে কেন ম্যামের এখানেই তো। না ওখানে যদি যাইও তো এখানকার ছেড়ে যেতে হবে, এখানে যদি হয়ে যায় কেন? স্যার ওই টিচারটা কি করবে, মানে টিচারদেরকে ডাকছে কি জাস্ট টিচারদেরকে ঝালিয়ে নেবে, টিচারটা কেমন করে পড়াচ্ছে একবার দেখে নেবে, কোন টিচারের কোন স্টাইলটা নিজের শেখার মতো, কারণ কি ভিডিও ক্যামেরা কিন্তু সব রেকর্ডিং হচ্ছে, ওই জিনিসটা বুঝে নেবে। যদি দেখে টিচারটা ভালো হোক মন্দ হোক, বা যদি ধরো তোমার স্টাইলটা পছন্দ এলো, বা ধরো তুমি অনেকজনই কন্ট্রোল করতে পারো না, ধরো তোমার 1 লাখ স্টুডেন্ট তুমি কন্ট্রোল করতে পারবে, তোমার স্টাইলটা ভালো, তোমার স্টাইলটা তো জেনে গেল, এবার তোমাকে তারপর তাড়িয়ে দিবে। এটা ওখানে আরো টিচার আছে, মানে বায়োলজি ম্যামকে যে ডাকছে, বায়োলজি ম্যাম একা থাকবে না, আরেকটা বায়োলজি টিচার অলরেডি আছে ওখানে। ম্যাথের ব্যাপারটা জানি না, আরো ডেট আরে না যেরকম এক একটা কোচিং এর অনেকগুলো টিচার রাখে ওরকম ভাবে রাখে, বুঝতে পেরেছি। ম্যাথের জন্য ও সেই একই গল্প, ওই কল্যাণী। না না ওর মধ্যে নেই, এই কল্যাণী তো এবছর লাস্ট, আর আমি নেই ওর মধ্যে। আচ্ছা ব্যাস আমার শেখানো হয়ে গেল, থিওরি শেখানো হয়ে গেল। দুটো অঙ্ক করে দেবো, প্ল্যানিং বলে দেবো, একটা চালাকি প্ল্যানিং আছে, চালাকি প্ল্যানিংটা বলে দেবো, দেখবে সব অঙ্ক পারবে। দাও একটা যে কোনো অঙ্ক দাও, যে অঙ্কগুলো পরীক্ষা দেয় এরকম ধরনের 2-3টে অঙ্ক করে দিলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আর আমি এইটার একটা ছবি তুলে পাঠাবো, আমার এখানে কিছু অঙ্ক আছে, তুমি যে কোনো অঙ্কই দাও। আরে এ তো কি করেছে, এই এখন এনসিআরটির অঙ্কগুলো এখানে তুলে দিয়েছে। বাবা কত এক্সাম্পলস, আমরা তো আগের বছর স্যাম্পেলই কতবার বললাম। দেখো একটা এক্সাম্পলারের অঙ্ক করছি, হ্যাঁ এক্সাম্পলার। প্রথমে একটা এই অঙ্কটা দেখো, বাই পিএমআই প্রুভ দ্যাট, সব আমি পুরো অঙ্কটা করে দিচ্ছি, তো আমি বেশ কিছু অঙ্ক 3-4টে করে দেবো, তারপরে তোমরা নিজেরা একটা দুটো করবে, ব্যাস হয়ে যাবে। ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস 2 + 4 + 6 + ... + 2n = n² + n, এইটা হচ্ছে প্রমাণ করতে দিয়েছে। কি বলেছে? বাই পিএমআই। প্রথমে আগে দেখো অঙ্কটা কিভাবে করি। একটা জিনিস ভালো করে খেয়াল করো অঙ্কটার মধ্যে, সবার তো এই 2 কমন নিয়ে নাও, তাহলে 2 × 1 + 2 + 3 + ... n মানে সেট সাম অফ ন্যাচারাল নাম্বারসই হলো, আর এটা n² + n, n কমন হয় n × n + 1, তার মানে 1 + 2 + 3 + ... n, 2টা ওদিকে নিয়ে যাও n × n + 1/2, তার মানে কি সেইটাই প্রমাণ করতে দিচ্ছে যেটা প্রথমে আলোচনা করছিলাম, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস = দিস। কি তাই না? আমি এইটাকে যদি একটু আমি মডিফাই করে নিই, যে দিস এইরকম করে লেখো, পি অফ n ইকুয়াল টু দেবে 3টে দাগ দিয়ে দাও, মানে পুরো স্টেটমেন্টটা আমি পিএন দিয়ে ডিফাইন করছি, 2 + 4 + 6 + ... +2n = n² + n, এখানে 3টে দাগ দিয়ে দেবে, মানে এই পুরো এখান থেকে দুটো তো ইকুয়াল টু হতে পারে না,
এইখান থেকে এই যে পুরো আমি তার ইনভার্টের মধ্যে রাখছি, এই বিষয়টাকে পিএন দিয়ে ডিফাইন করা হচ্ছে। তোমার অঙ্ক করার স্টাইল কিন্তু ভালো না, ভীষণ মানে স্ক্যাটার্ড, মানে একদম মেস, হ্যাঁ, বিশৃঙ্খলা, তোমার ভীষণ ছোট ছোট মিনিয়েচার হয়ে যাচ্ছে তোমার যে ইয়েগুলো, লেটার বা ডিজিটগুলো, ঠিক আছে? এগুলো একটুখানি নজর দাও, একটু একটু চিন্তা করলেই পারবে, এটা কোনো বিষয় নয়। তুমি যদি এখন এটা যদি একদম ক্লামজি করে থাকো, এত সুন্দর লুসিড হবে ব্যাপারটা। এইবার এইটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি, 1 + 2 + 3 + ... + n ইকুয়াল টু n² + n/2, এই তো বিষয়টা। এইবার হচ্ছে স্টেপ 1, অনেকে স্টেপ 1 লিখতে পারো, অনেকে আবার ওই বেসিক স্টেপ হিসেবে লিখতে পারো। স্টেপ 2 যেমন ওই ইন্ডাকশন হাইপোথিসিস, ওই নামেও দিতে পারো, বা স্টেপ 2 বলতে পারো। তাহলে স্টেপ 1 হচ্ছে লেফট সাইড অফ P1, মানে n = 1 এর জন্য সত্য কিনা। এত হাই তুলছো কেন? ও আচ্ছা, লেফট সাইড অফ P1 এইটা কোনটা, কত, কি কি বলেছে? P1 n = 1, নাম্বার অফ টার্মস 1, তাহলে কত? P of 1 এর লেফট সাইডটা কত হবে তখন? শুধু 1। রাইট সাইড অফ P of 1 equal to 1² + 1/2, that is 1. তাহলে therefore Pn is true, ও বাবা মশা, is true, যেই মশা এখানে করেছে এখানে অফ হয়ে গেছে, true for n = 1। এই হচ্ছে বেসিক স্টেপ ছিল। ক্লিয়ার? তোমার তো লেখা কমপ্লিট হয়নি, লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লেখো সুন্দর করে, যেরকম করে ডেকোরেশন যেন অন্যরকম না হয়। হয়েছে? এইবার স্টেপ 2, তুমি ইন্ডাকশন হাইপোথিসিস নামটাও লিখতে পারো। Let us assume that Pn is true for n = R. Therefore 1 + 2 + 3 + ... R equal to R² + R/2, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেবে। এইবার সেই চালাকিটা দেখিয়ে দেবো, সমস্ত ক্ষেত্রে এই চালাকিটা অ্যাপ্লাই করবে। আমাকে স্টেপ 3-তে কি প্রমাণ করতে হবে? যে ইট ইজ ট্রু ফর n = R + 1, তাই তো? আমি
রাইট সাইডটাকে কি প্রমাণ করবো সেটা উপরে লিখে নেব। n ইকুয়াল টু আর প্লাস ওয়ানের জন্য এই এন স্কোয়ার প্লাস ওয়ান এন বাই টু, তাহলে এন এর ভ্যালু বসাও আর প্লাস ওয়ান, তাহলে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ান বাই টু। এইখানে রিচ করতে হবে তোমার, এটা গুলিয়ে যায় অনেকে, তাই জন্য প্রথমেই আমার মানে ফোকাসটা একদম কনসেন্ট্রেট করে দিলাম যে এইখানটায় আমাকে পৌঁছতে হবে। এবার স্টেপ 3, left side of p r plus 1, 1 plus 2 plus 3 plus dot 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 plus r plus 1, এই তো বিষয়টা, আর প্লাস 1 অবধি যাবে। এইবার এইখান থেকে এই অবধির ভ্যালু তো উপরে আছে, এই যে ভ্যালুটা এইখান থেকে এই অবধি আর স্কোয়ার প্লাস আর বাই টু প্লাস আর প্লাস ওয়ান, এখানে লিখবে বাই ওয়ান। সমস্ত অঙ্কে একই নিয়ম হয়ে গেল। এবার আমি করবোটা কি, আমি কিছুই না আগে যে বলেছি আমার এই জায়গায় রিচ করতে হবে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস আর প্লাস ওয়ান বাই টু। একটু এটাকে ছোট করে নিই তাহলে পুরোটাকে দেখতে পারলে সুবিধা, এই জায়গায় রিচ করতে হবে। আর জায়গা ঠিক আছে, আর দেবেন। এবার এইটা প্রমাণ করতে হবে ওইটা, এইটার থেকে। তাহলে এবার চিন্তা করো, আমরা আর স্কোয়ার, হ্যাঁ সে টু এলসিএম করো, আর স্কোয়ার প্লাস আর প্লাস টু আর প্লাস ওয়ান, তাই না? আর স্কোয়ার প্লাস টু আর প্লাস ওয়ান, হ্যাঁ এই সরি 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 এই এটা টু টু সরি, তাহলে ইকুয়াল টু দেখো আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওই আর প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু রাইট সাইড অফ পি আর প্লাস ওয়ান। তনুকা ক্লিয়ার হয়েছে? তা এইবার তুমি লিখবে যে হেন্স বাই ইন্ডাকশন, এবার হচ্ছে হেন্স বাই ইন্ডাকশন, ইন্ডাকশন Pn is true for all n belongs to n. বলো কেমন লাগলো? এবার
এটা একটা ভালো অঙ্ক। বাই ইন্ডাকশন prove that 1 plus x whole to the power n greater equal to 1 plus nx for all n belongs to n and x greater than minus 1. খুব ইন্টারেস্টিং অঙ্ক। x গ্রেটার দেন মাইনাস 1 দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা pn, অনেকে কোলন দিয়ে লেখে, এরকম করেও লেখে অনেকে, 1 plus x whole to the power n greater equal to 1 plus nx. আর for all n belongs to capital N আর x greater than minus 1. বলো ক্লিয়ার? এনটা বলা আছে, এন হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার, আবার এক্স এর উপর একটু ছোট রেস্ট্রিকশন দেওয়া আছে, এক্স মাইনাস 1 এর থেকে বড়। তাহলে প্রথমে যেটা স্টেপ 1, p1 is true কিনা সেটা টেস্ট করব। তাহলে স্টেপ 1 সেটা হচ্ছে লেফট সাইড অফ তোমার হচ্ছে p1 ইকুয়াল টু কত? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 মানে 1 প্লাস এক্স, তাই না? আর রাইট সাইড অফ p অফ 1 এইটা ইকুয়াল টু কত? 1 প্লাস 1 ইন্টু এক্স, দ্যাট ইজ 1 প্লাস এক্স। তাহলে ইকুয়ালিটিটা এত মেনটেন হলো না? তাহলে আমি দেয়ারফর বলতে পারি p1 ইজ ট্রু, তাই না? p1 ইজ ট্রু। কি 1 প্লাস এক্স তো ইকুয়াল টু 1 প্লাস এক্স বলা যেতে পারে। তাহলে এখানে তো গেটার ইকুয়াল টু আছে। তাহলে এইবার আমরা উঠিয়ে দিই, স্টেপ 2 তে যাচ্ছি। স্টেপ 2 hypothesis. Let me assume that Pm is true. ওই আরো লিখতে পারো, দ্যাট ইজ বলতে পারো 1 প্লাস এক্স টু দি পাওয়ার m গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস m x, যেখানে m হচ্ছে বিলংস টু এনি ন্যাচারাল নাম্বার আর x গ্রেটার দেন মাইনাস। এবার আমাকে কি প্রমাণ করতে হবে? যে pm প্লাস 1 ইজ ট্রু। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে সেইটা আমি এইখানে একটু লিখে নিচ্ছি। প্রমাণ করতে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস, এই প্রমাণ করতে হবে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার m, তাকে যদি একটা 1 প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1 চলে আসে না? কিন্তু এখানে আছে কি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিতে দুদিকে মাল্টিপ্লাই করার সময় বা দুদিকে ডিভিশন করার সময় সাবধান। পজিটিভ ছাড়া যদি কোনো নেগেটিভ নাম্বার দিয়ে তুমি মাল্টিপ্লাই করো বা ডিভিশন করো তাহলে কিন্তু ইনইকুয়েশন সাইন ঘুরে যায়। এটা অলরেডি তোমরা করেছো। তাহলে এখানে স্টেপ 3 তে আমি বলতে পারি, স্টেপ 3,
এক্স গ্রেটার দ্যান -1, তাহলে আমি বলতে পারি এক্স প্লাস 1 গ্রেটার দ্যান 0। দেখলে কেন দেওয়া আছে ব্যাপারটা? তাহলে এইটাতে 1 নম্বর দাও মাল্টিপ্লাইং 1 বাই এক্স প্লাস 1, মাল্টিপ্লাইং 1 বাই এক্স প্লাস 1, এটা কি হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার m ইন্টু 1 প্লাস এক্স গ্রেটার ইকুয়াল টু 1 প্লাস এম এক্স ইন্টু 1 প্লাস এক্স। আমাদের কি প্রমাণ করতে হবে মাথায় লেখা ছিল, কিন্তু এই জায়গায় যাচ্ছি। এদিকটা এসে গেল 1 প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু, এটাকে যদি মাল্টিপ্লাই করো 1 প্লাস এক্স প্লাস এম এক্স প্লাস এম এক্স স্কোয়ার। আমি যদি এটাকে এইভাবে সাজাই, বলো কারো কোনো আপত্তি আছে? জাস্ট এই দুটোকে আমি একটু সাজিয়ে নিই। ওই যেটা প্রমাণ করতে হবে তার দিকে যাওয়ার জন্য আমি একটুখানি এটাকে অ্যারেঞ্জ করেছি। এবার দেখো কি মজার ব্যাপার, এ একটা সমস্যা তৈরি করছে এম এক্স স্কোয়ারটা, ও তো নেই আমার যেখানে রিচ করতে, যেখানে আমরা পৌঁছতে চাই সেখানে ওটা নেই, ওটাকে বাদ দেবো। তা বাদ দেওয়ার সময় ভাববো এম এক্স স্কোয়ার ওটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কেন? এম ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু নেগেটিভ হোক পজিটিভ হোক, এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ, তাহলে এম এক্স স্কোয়ার কি গ্রেটার দ্যান 0। তাহলে একটা পজিটিভ সংখ্যা যদি এই ডান ভায়ার থেকে, ডান দিকে যে ভায়া আছে সেই ভায়া থেকে যদি কমিয়ে দিই তাহলে এ তো আরো কমে যাবে, তাহলে এ তো বড় হবেই। তাহলে এখানে আমি এরপরে লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 এটার ইকুয়াল টু 1 প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স। পাশে লজিক হচ্ছে সিন্স এম বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0, হ্যাঁ গ্রেটার দ্যান 0 বা গ্রেটার এক্স গ্রেটার -1, এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তো এম এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0 এটা আমরা বলতে পারি। কারণ বলে দিয়েছি এক্স গ্রেটার দ্যান -1, তার মানে এক্স ইকুয়াল টু 0 তো হতে পারে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হতে পারে, কিন্তু নেগেটিভ কখনো হবে না। তাহলে এম এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0 গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে সেই পার্টটা যদি বাদ দিই, একটা পজিটিভ নাম্বার যদি বাদ দিই, তাহলে বাদিকটা তো ও তো বড়ই থাকবে, ও তো ওকে তো কমিয়ে আরো ছোট করে দিলাম। বলো ক্লিয়ার? তাহলে হেন্স তারপর লাস্টে কিন্তু ওই লাইনটা লিখতে হবে বাই পিএমআই বা প্রিন্সিপাল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন উই ক্যান কনক্লুড দ্যাট, ওই যেটা প্রমাণ করে দিয়েছে সেটা স্টেটমেন্টটা। হ্যাঁ এই লেখাটা কিন্তু না লিখলে আবার কিন্তু একটা নাম্বার মাইনাস হয়ে যায়। তার জন্য ক্লিয়ার হয়েছে? কেমন লাগলো? ঘুম পাচ্ছে? আজকের থেকে অনেকে রাত জায়গা শুরু হচ্ছে। আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম দেখে, রাত জায়গাকে কেন্দ্র করে একজন অফিসার বললেন অনেক এনার্জিও থাকে। অনেকে 3টে 3:30 অবধি লেট নাইট, হ্যাঁ মানে মা দেখে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ মা দেখেছে, তারপরে রাত্রি জাগতে থাকে। হ্যাঁ 9টা ইয়ে 2টো 3টে অবধি পড়ছে, 4টে অবধি পড়ছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে আপত্তি নেই, এই একটু সিগারেট ধরে নিল, হ্যাঁ মানে বলছি একটু কফি ফফি খেয়ে নিল, বিরাট ব্যাপার। মানে এবার বিজ্ঞান কিছু একটা আবিষ্কার করেই ফেলবে। পরের দিন সকালবেলা
হয়তো 11টায় ঘুম থেকে উঠলো, মা বলছে, বাবাকে বলছে, বাবা বলছে এতক্ষণ ঘুমোচ্ছে, মা বলছে ঘুমো, কালকে না ও ভোরবেলা শুয়েছে, 4টে অবধি পড়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, পরীক্ষায় অশ্বডিম্ব, পরীক্ষায় -2 পাচ্ছে। হ্যাঁ, দুটো দুটো কথা, একটা হচ্ছে যে সব মেধাবী কিন্তু সফল হয় না, কিন্তু কোনো পরিশ্রমী ব্যর্থ হয় না। এটা একটা খুব মানে বিরাট দর্শন, তোমাদের খুব কাজে লাগবে এই দর্শন। 1 নম্বর। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে রাত জেগে পড়া, যারা সফল হয়েছে তুমি দেখো সবাই কিন্তু রাত জাগেনি, মর্নিংয়ে পড়েছে। এবং যারা আধ্যাত্মবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদ মানে তোমরা জানোই একটু স্পিরিচুয়াল ব্যাপার, হ্যাঁ, মানে মনকে ধীর স্থির রাখা, মনের যত্ন নেওয়া। আমরা তো মনের যত্ন নিই না, ত্বকের যত্ন নিই, চোখের যত্ন নিই, মনের যত্ন নিই না। মনের যত্ন নিতে গেলে তোমাকে তার মধ্যে কিছু তার নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে। মনের যত্ন ভীষণ কঠিন বিষয়, মনের যত্ন কেউ নিতে পারে না। তা ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ যখন ভোরটা শুরু হচ্ছে, ব্রহ্ম মুহূর্তে সমস্ত সাধকরা সেই সময়, হ্যাঁ আচ্ছা, এই ব্রহ্ম মুহূর্তে মানে সব সাধকরা নদীতে স্নান করে একদম ওই সময় সাধনা শুরু করেন। কেন বলো তো? ওই সময় সাধনাটা মানে সবচেয়ে এফেক্টিভ। ওই সময় সারা বিশ্বে পজিটিভ ভাইব্রেশন কাজ করে। এবং তুমি একদিন 10:30 11টার মধ্যে শুয়ে পড়বে, শুয়ে ভোর 4টে মানে ভোর না মানে আলো ওঠেনি, ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত বলে যেটাকে। সে ব্রহ্ম মুহূর্তে উঠবে, উঠে স্নান করে মানে লাল সূর্য উঠছে, মানে সে একদম মানে সবে আর কি, মানে যেটাকে বলে ওই লাইটটাকে বলে টুই লাইট বলে যেটাকে, হ্যাঁ, ওই লাইটটা যখন ছড়িয়ে পড়ছে সেই সময় পড়াশোনা স্টার্ট করো, দেখবে যা পড়বে সব মনে থাকবে। এবং মন হবে একদম পবিত্র ওই সময়। মনে কোনো সময় ওই ওই সময়টায় মনে কোনো মানে নোংরা কোনো বিষয়, কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথা কিছু আসে না। মানবে সবাই? আমি তো করতাম ওইভাবে। আমি অত ভোরে উঠতাম না, কিন্তু আমি ভোরবেলা 5টায় উঠতাম, এখনো ওই 5টায়। হ্যাঁ হ্যাঁ, শোনো, কে কখন উঠবে সেটা তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বিষয়টা হচ্ছে যে এই যে তোমাদের পড়াশোনার যে একটু মানে সমস্যা হচ্ছে না, এর কারণ তোমরা মনের পরে তোমাদের কোনো কন্ট্রোল নেই। তোমরা ভীষণ উচাটন মন, মানে উড়ছো, রান রান রান, তোমরা একটা মানে অদ্ভুত একটা রানের মধ্যে চলে মানে, কিন্তু তোমরা কিন্তু যে শিখছো, শিখতে প্রচুর সময় লাগে, ধৈর্য লাগে, আস্তে আস্তে। দেখো না, আমি অঙ্ক করাই, স্থির স্থির আস্তে আস্তে, তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, একজন ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম, সে ডাক্তার ছুটছে, তাকে একটা প্রশ্ন করব যে একটা বিষয় নিয়ে, সে ছুটছে, তার সঙ্গে ছুটতে ছুটতে কথা বলতে হবে, তাহলে এবার কেমন ডাক্তার? আবার আরেকজন ডাক্তার, তাকে দেখাতে গেছি, 40 মিনিট ধরে আমাকে পুরো এক্সামিন করেছে, 40 মিনিট ধরে আমার সঙ্গে কথা বলেছে, বিরাট বড় ডাক্তার। মানে এরকম ভেবো না ছোট ডাক্তার পশার নেই 40 মিনিট আমাকে দিতে পেরেছে, তা নয়। ও একদম স্পেসিফিক, ওই 15 জনের বেশি দেখবে না, আর ওই প্রায় 40 মিনিট 30 মিনিট এরকম সময় লাগে, সেই হিসাবে ওনার টাইম স্লট দেওয়া আছে। আননেসারি ছুটে তো লাভ নেই, তুমি মনটাকে স্থির করো। মনের ব্যাপারটা হচ্ছে আসল, যে তুমি আজকে ভাবো যে তুমি কি করতে চাও, কি হতে চাও। আর যদি মনে করো যে ও বাবা মার পয়সা যে রেখে যাবে, তাই দিয়ে একটা ব্যবসা করব, আর ওই ভ্যাগাবনের মতো ঘুরে বেড়াবো, আর লাস্টে গিয়ে কি হবে সেটা তুমি দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি, আমার অনেক বন্ধু, তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বুঝেছো তনুকা, মাধ্যমিকের পরে এই আমাদের এখানে একটা মাঠ আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা সমস্ত 10-12 জন মিলে হোল করতাল নিয়ে ওখানের ওই 7টা থেকে ওখানে আসর বসাতো।
এই মাঠে, এই চিত্তর মাঠে 7টা থেকে ওই ধরো 10টা, 10:30, 11টা এরকম সময় অবধি। মাধ্যমিকের পরে বাবা তখন বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমাকে তো বাড়িতে কোনোদিন পারমিশন দেয়নি কোনোদিন। আমার ইচ্ছা করতো কিন্তু, বেশ ওখানে মজা হচ্ছে সবাই বন্ধুরা গেছে, কিন্তু আমাকে পারমিশন দেয়নি, ওরা করতো ওই রকম। আর আস্তে আস্তে ওইখানে কি চলে আসলো, গাঁজা চলে আসলো, হ্যাঁ, এ তো চলে আসবেই, এগুলো তো বাই প্রোডাক্ট। তুমি যখনই একটা ইনডিসিপ্লিন হতে চলবে তখন অনেক কিছু ঢুকে যাবে, ব্যাস। তারপরে এখন তারা অনেকেই চাকরি পায়নি, সংসার ধর্মও কিছু করতে পারলো না, ফ্যাফ্যা করে ঘুরে বেড়ায়। একদম তোমাকে রিয়েল কথা বলছি, একটা বানিয়ে কথা বলছি না। এবং তোমাদের এই যে আজকের যে তোমাদের এই যে কচি কচি মুখ, এই সমস্ত, এই যে ছোট ছোট এই সমস্ত, তার জীবন কি আছে কেউ তো জানে না, কেউ দেখেনি তার জীবনের শেষটা কি হবে, কিভাবে হবে। সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে আনন্দের সময় হচ্ছে যৌবন, মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষিত সময়। এই সময়টা যদি পয়সা না থাকে, অর্থ না থাকে, তখন যে ফ্যাসাদে পড়বে সেই ফ্যাসাদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। এবার আরো অনেক কথা বলা যায়, কিন্তু যাই হোক আমার পড়া নষ্ট হবে, এই জন্য বলছি যে শুধু পড়াশোনা তো করছোই, করবেও পড়াশোনা, কিন্তু একটু না ভাবো, চুপচাপ একদিন পড়াশোনা করতে হবে না, চুপচাপ বসে বাড়িতে 24 ঘন্টা ভাবো শুধু যে কি করছি, কি পড়ছি, কি হবে, কি করব। এই যে এই ব্যাপারটাগুলো, এগুলো নিয়ে একটু ভাবো, তারপরে তুমি আস্তে আস্তে ডিসিশন নাও কিভাবে পড়াশোনা করবে, কি করবে। মা কেন বলবে, বাবা কেন বলবে, টিচার কেন বলবে, তোমার নিজেকে নিজে বলবে। আমাদের মেন কি জানো তো, আমাদের তো মন দুটো, একটা হচ্ছে অভিনেতা মন, একটা দ্রষ্টা মন। দ্রষ্টা মন মানে কি, সে সবসময় দেখতে পায়, আর অভিনেতা মন সে অভিনয় করে। তা এই যে তোমাদের মতন ফেসে অভিনেতা মন আর দ্রষ্টা মন আলাদা কাজ করে না, একসঙ্গে মেতে থাকে। আর যারা সাধক হয়ে যায়, যারা খুব সচেতন, তাদের অভিনেতা মন দ্রষ্টা মন আলাদা। একটা খারাপ কাজ করতে গেলে দ্রষ্টা মন আলাদাভাবে ওকে ইঙ্গিত করবে, ওকে নির্দেশ দেবে, এটা তুমি ঠিক করছো না। তোমাদের নির্দেশদার ভিতর দিক থেকে সেই দ্রষ্টা মন কাজ করে না, মিশে আছে। আমি দীর্ঘদিন ধরে এই আমার উপলব্ধি হয়েছে এগুলো। এবার তোমরা কিভাবে চলবে দেখো, যে যেমন করবে। আমি কি তোমাদের সঙ্গে 2025-এ থাকছি, 2026-এ কিছুটা থাকছি, তারপরে কি আমি তো তোমাদের সঙ্গে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাব কি, তাই তো? তারপরে তোমাদের এবার গিয়ে দেখবে, যখন তোমরা পুরো একটা কম্পিটিশনে চলে যাচ্ছ, এখন তো স্কুলের মধ্যে আছো, কমরে চলে যাচ্ছ, তখন দেখবে লাত মেরে বের করে দিয়েছে তোমার। তুমি বাবা এ কি, যেখানে আছি সে বলছে ও 99.99%, ও 100 তুই বাবা এ, তাহলে আমি তাহলে কোথায়, কি বাবা আমি কি করবো, মা আমি কি করবো, তুই হিস্ট্রি অনার্সেই পড়, আর কি করবি, ইংলিশ অনার্স পারবি, ঠিক আছে মা, তাহলে হিস্ট্রি অনার্স লোকে কি বলবে, তাহলে ইংলিশ অনার্স নিয়েই পড়ি। এবার ইংলিশ অনার্স নিয়ে পড়লে, ফেল করলে, পার্ট 1 গেল। এই তো সমস্ত ভয়। আমি ওই জন্য বারবার বলছি, বি কেয়ারফুল। ওই যে আজকে যে ওই যে পুষ্পমেলার দামা বাজছে, ওই যে আজকে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, অবশ্যই যাব, কেন যাব না, একদিন যাব, গিয়ে দেখবো, আনন্দ করবো, ব্যাস চলে আসবো। আনন্দের তো প্রয়োজন আছে, কিন্তু তুই রোজ ওখানে যাচ্ছ, ওখানে প্রোগ্রাম হবে, ওখানে আমার রিহার্সাল আছে, অমুক আছে, এর মধ্যে যে ইনভলভ হয়ে যায় এই সময়টা, তাহলে কিন্তু তোমার কিন্তু, এবার দেখো আমি বললাম কেন, তোমাদের আগের দিন আমি খাতা দেখে আমার আমার মাথা ঠিক নেই, আমি বললাম এবার তোমরা কি করবে, তোমার টেক ডিসিশন ইয়োরসেলফ। কারণ এ তো আমি জোর করে, তোমার মা বাবা যত কোথায় মা ফোন করলো, জোর করে তো কিছু হবে না। মা চাইছে ওর একটা ভালো জায়গায় পৌঁছুক, বাবা তাই চাইছে, আমিও তাই চাই, কিন্তু ও যদি ভিতর দিকতে না চায়, আমি কি করব? কি করে পড়াশোনা করতে জানে না, কিভাবে পড়াশোনা করলে ভালো হয় ও জানে না কি বলো? ও যেভাবে পড়াশোনা করছে সেটা কি মানে ঠিক? ও নিজেই বলুক যে আমি যে পড়াশোনা করছি মোর দ্যান সাফিসিয়েন্ট, এটা বলুক তো। আজকে এই যে অরিত্র এত ভালো স্টুডেন্ট ছিল, মানে ও আমার যত স্টুডেন্টের মধ্যে মানে একটা নাম করার মতন, আমি সবাইকে বলতাম অরিত্র কথা, ও আমার পাশে চুপচাপ বসে অঙ্ক করতো, কি সুন্দর সেসব দিনগুলো ছিল। এখন বলো তো ওর কি অবস্থা, কেন হয়েছে? ওর কি মেরিট খারাপ? তা তো নয়। তাহলে নিট অ্যাসপিরেন্ট, আচ্ছা নিট অ্যাসপিরেন্ট, তুমি ডাক্তার হবে, তার সঙ্গে অঙ্কের বিরোধ কি? ভালো ভালো অঙ্ক না জানলে তুমি ভালো ডাক্তার হতে পারবে না, কারণ ওগুলো সমস্ত সবটাই লজিক, তুমি তো জানোই, পড়াশোনা করছো তো।
বায়োলজি তো লজি আছে না, কি বায়োলজিতে লজিক নেই, লজিকলেস? লজিক মানে তো ম্যাথমেটিক্স। এই যে ক্রোমোজোম, ডিএনএ এর যে সমস্ত সিকোয়েন্স, এর সমস্ত যে ব্যাপার স্যাপার এক্স ওয়াই, এর মধ্যে বিরাট ম্যাথমেটিক্স লুকিয়ে আছে। তুমি যদি এমনি একটা ওই হাতুড়ে ডাক্তার হচ্ছে তাহলে আলাদা কথা। ম্যাথমেটিক্সটা কি আছে এমন কি তোমাদের এই ওয়ার্কশিট করে দিয়েছি, ওয়ার্কশিট থেকে পরীক্ষা নিয়ে বলেছি, এই পরীক্ষাও তোমরা সাকসেস হতে পারছো না, তাহলে আমি আর কি করব? নেক্সট পরীক্ষা যেন এরকম না হয়, আমি কিন্তু বলে দিলাম, না হলে আমার আর কিছু করার থাকবে না। আর এই বাবা মাকে রিপোর্ট করে আমার কোনো লাভ নেই। কি করবো রিপোর্ট করে? কি কৌস্তব বলো, আমার কি রিপোর্ট করে কোনো লাভ আছে বলো? এ কোনো ইয়ে নেই, মা বলবে, বলবে, ব্যাস হয়ে গেল। নিজে বোঝার চেষ্টা করো। আর তার জন্য তোমায় বলছি, তুমি যতই বলো আজকে সময় পাইনি, এইখানে ছিলাম, ওইখানে ছিলাম, আমি সব জানি, কিন্তু এগুলো কিন্তু তোমার মার্কশিটে লেখা থাকবে না। ম্যাথের নাম্বারটা যখন কম হবে তখন মার্কশিটে লেখা থাকবে না যে এই কারণে ও সময় দিতে পারে, তোমার শুধু নাম্বারটাই লেখা থাকবে। এইবার এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে এক্স ইজ নট মাল্টিপল অফ 2 পাই। এবার প্রুভ দ্যাট, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক আসবে, sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস ডট 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 প্লাস sin nx ইকুয়াল টু sin n plus 1 by 2 x into sin nx by 2 divided sin x by 2। এইটা এই পণ করতে হবে। খুবই দেখো, যে স্টাইলগুলো ফলো করেছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, সেইভাবেই হবে, খুব যে কঠিন বিষয় তা নয়, কিন্তু মাঝখানে চালাকিটা করবে, কি পণ করতে হবে ওটা মাথায় লিখে রাখবো। দেখো, প্রথম হচ্ছে এই, আমি আর লিখছি না দুবার করে, তোমরা একটু লিখবে। এটা তো গেল কোশ্চেন। এবার তুমি যখন আনসার করবে তখন এইটাকে PN এই কোলন দিয়ে, এই স্টেটমেন্টটা হচ্ছে এইটাকে আগে, এটা হচ্ছে তোমার স্টার্টিং লাইন, কারণ যে স্টেটমেন্টটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সেই স্টেটমেন্টটা খালি লিখে PN কোলন দিয়ে এটা লিখবে, আর ওই এক্স ইজ নট এ মাল্টিপল অফ 2 পাই ওটা একটুখানি মেনশন করে দিবে। আচ্ছা, এবার এই লেফট সাইড অফ P1 বলো, তার জন্য বলো, লেফট সাইড অফ P1 কত দেখেছো? আইডিয়া নেই, শুধু সাইন। রাইট সাইড অফ P1, ওই যে এনের জায়গায় 1 বসাবো, তাহলে সাইন 1 plus 1 মানে 2/2, তাই তো? 2/2 ইন্টু এক্স ইন্টু সাইন x/2 বাই সাইন x/2, এটা গেল, ক্যান্সেল আউট হলো। তনুদা কিছু বলবে এইবার এই স্টেপের পরে? এখানে কিছু একটা বলার আছে। দেখো, যিনি প্রশ্নটা বানিয়েছেন তিনি কিন্তু আবোল তাবোল বানাননি, সবটার একটা কোনো ইম্পর্টেন্স আছে। এই যে কাটাকুটি করছি তোমাদের আমি দেখিয়েছি যে নট ইকুয়াল টু 0 দিয়ে সাপোর্ট দিতে হয়, নাহলে 0/0 তো ইনডিটারমিনেট। এক্স ইজ নট মাল্টিপল অফ 2 পাই, তাই জন্যই তো সাইন x/2 নট ইকুয়াল টু 0। তা তুমি যদি এটা দাও তাহলে কি হবে? অঙ্কের একদম পারফেকশন তুমি দেখালে, আর তুমি না দাও, ও যিনি খাতা দেখবেন তিনি নাম্বার দিয়ে যাবেন, ও তোমার খেয়াল করবেন না।
কিন্তু ওটার একটা ব্যবহার এইখানে আমরা করে দেব যে সিন্স এক্স ইজ নট মাল্টিপল অফ 2 পাই দেয়ারফোর sin x/2 নট ইকুয়াল টু 0। এই বিষয়টা বুঝতে হবে, সবই কাটা গেল। তাহলে এইটা ইকুয়াল টু তাহলে কত হলো sin x, তাহলে দেয়ারফোর p1 ইজ ট্রু, p1 ইজ ট্রু। এই গেল হচ্ছে তোমার এটা স্টেপ 1 বা বেসিক স্টেপটা তোমরা একটু মেনশন করে দিও। স্টেপ 1 সুন্দর করে করবে, করো, আমি একটু দাঁড়িয়ে আছি, তুমি করো, তাড়াহুড়ো করো না, সুন্দর করে যেরকম লিখেছি তোমার লেখার মধ্যে ভীষণ এদিক ওদিক হয়ে যায়, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। তনুকা মাঝে মাঝে চোখে জল দিয়ে আসবে। না, এই যে বেশিক্ষণ ধরে এই ল্যাপটপে বা মোবাইলে তাকিয়ে থাকাটা না চোখের পক্ষে একটুখানি মাঝে মাঝে যাবে, বা বাটিতে একটা জল রাখো, একটুখানি একটা রুমাল রাখো, মাঝে মাঝে চোখটা জলে একটু ভিজিয়ে নেবে, চোখ ড্রাই হয়ে যাবে। আমি তো করি, কিছুক্ষণ পরপর যখন এরকম মনিটরে কাজ করি না, কিছুক্ষণ পরপর আমি চোখ ভিজিয়ে নিই, ভিজিয়ে দিতে হয়, নাহলে চোখ আস্তে আস্তে কি হয়ে যায়, ড্রাই হয়ে যাবে। মোবাইলে করবে না, সবচেয়ে ভালো যে তুমি বড় স্ক্রিনে করতে পারো, এরকম মানে বড় বাড়িতে যদি এর ব্যবস্থা থাকে। হ্যাঁ, হয়েছে। এইবার এই বোর্ডটা একটু ছোট কম হয়, কতটা ছোট হয়, ব্যাস এই হয়ে গেল ছোট। এইবার স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2টা হচ্ছে যে let me assume that Pm is true for n equal to m। তাহলে therefore আমি বলতে পারি sin x প্লাস sin 2x প্লাস ডট 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 প্লাস sin mx ইকুয়াল টু ওই যে ওইটা sin n এর জায়গায় m লিখবো, বাই sin x/2। এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। ঠিক আছে, এইবার তোমরা মাথায় এইবার ওই যে জায়গায় পৌঁছতে হবে সেটাকে আগে লিখে রাখো, নাহলে তোমার কিন্তু মানে তোমার ইয়েটা মানে টার্গেটটা ফিক্স করতে হবে আগে, বুঝেছো? কি করতে হবে, এন এর জায়গায় কি বসাবো, m+1। তাহলে এইটা যদি এন এর জায়গায় m+1 বসাই তাহলে এটা এরকম দাঁড়াচ্ছে, এই নিচে লিখি, আমার তো নিচে নামাতে হবে, sin m+1 plus 1 by 2 into x into sin m+1 into x/2 by
সাইন এক্স বাই টু। এইটা প্রমাণ করতে হবে। প্রথমে যদি তুমি এটাকে মানে একদম ফিক্স করে নাও, তাহলে তোমার আর কি বলতো পরে গিয়ে গুলিয়ে যাবে না যে এবার কি করব, কিভাবে কি প্রমাণ করব। প্রমাণ কিন্তু যেটা করতে হবে সেটা একদম ফিক্স করা আছে। এইবার আমরা স্টেপ 3-তে যাচ্ছি। লেফট সাইড অফ পি এম প্লাস ওয়ান, এইটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে এইটা। তাহলে এটা কি সাইন এক্স প্লাস সাইন 2x প্লাস ডট 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 প্লাস সাইন এম এক্স, তাই তো? এই যে এইটা পরে আর একটা টার্ম আসবে। এই বলো ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? তনুকা ঠিক আছে? বুঝতে পারছি নিমন্ত্রণ আছে ফিশ ফ্রাই। হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ পেলে আমার খুব আনন্দ হয়। হুম, এই তো আমার একটা নিমন্ত্রণ আছে 27 তারিখ, 24 তারিখ আর হচ্ছে 27 তারিখ। হ্যাঁ 26 তারিখ না করে ওরা 27 করেছে, 24 আর 27। হচ্ছে আচ্ছা, এবার দেখি একটু মাইনাস করা যায় নাকি। না বাবা, ও যে মাইনাস করার করে দিতে পারতো। এটা ইকুয়াল টু, দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা এর ভ্যালু এইটা বাই 1, ঠিক আগের মতো। তাহলে ওইটা বসাচ্ছি সাইন এম প্লাস 1 এক্স বাই 2 ইন্টু সাইন এম এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 প্লাস সাইন এম প্লাস 1 ইন্টু এক্স লিখবে বাই 1। এইটাকেই এরপরে কাজ করে এইটা প্রমাণ করতে হবে। দেখো এইটা কি সাব মাল্টিপল অ্যাঙ্গেল, কি অংশকোণ, ফ্র্যাকশন তো, এটা ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশন, ইনি ফ্র্যাকশনে নেই, ওনাকে ফ্র্যাকশনে নিয়ে যাই ভালো। তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, এইখান থেকে আমি এটাকে ফ্র্যাকশনে নিয়ে যাব। মানে কি এই বিষয়টা আমি তোমাকে সাইডে একটু বুঝিয়ে দিচ্ছি। সাইন এম প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল টু সাইন 2 ইন্টু m plus 1 x by 2, that means 2 sin বলো ক্লিয়ার? ওই ভ্যালুটাই তো আমি এখন বসাবো। ওটা করার দরকার নেই, ওটা আমি তোকে বোঝালাম যে এগুলো যদি তুমি করো তাহলে তোমার অঙ্ক কিন্তু করতে অনেক সময় লেগে যাবে। আমাকে পৌঁছতে হবে ওইখানে। সবসময় মাথা রাখবে, ওটা লিখে রেখেছো তো? ঈশ্বরকে লিখে রাখবে, ওই ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ এইবার আর নেগেটিভ হবে না, না দেখি। হ্যাঁ দিতে পারতো আর একটু নেগেটিভ, কি রে বাবা। হ্যাঁ ও ও ও আচ্ছা আচ্ছা। নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, এইটা কি তোমরা এই কবিতাটা পড়েছো?
একটা আছে না? বাবুই, হ্যাঁ বাবুই, বাবুই আর চড়াই। তনুকা, এই এই কবিতাটা পড়েছো? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, এরকম একটা কি যেন ছিল, আমার পুরো মনে নেই, অনেকদিন আগে। হুম, হঠাৎ মনে পড়লো। হ্যাঁ, হুম, তারপরে ছোট তারপরে একবার তাহলে পুরোটা কমপ্রেস করে দেবে। ও বুঝেছি। হ্যাঁ, আগে তুলে ছোট করে দিই, তারপরে একবারে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই তো, ঠিক আছে ঠিক আছে, ব্যাস এটা এলসিএম হয়ে গেল। দেখো, এই যে সাইন এম প্লাস 1x/2 আর এইটা, এটা কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় তো? তাহলে ওটাকে বের করো। কমন নিলাম, বাই সাইন x/2 নিচে লিখলাম, পুরোটা গুণ, উপরটা কমন নিয়ে তাহলে কে পড়ে থাকবে, সাইন mx/2 প্লাস 2 cos m প্লাস 1x/2 ইন্টু সাইন x/2। এবার ভালো করে খেয়াল করো তো, যেটা প্রমাণ করতে হবে উপরে লেখা আছে, এই পার্টটা এসছে, এই পার্টটা এসছে, চলে এসছে, শুধু এইটাকে একটু মডিফাই করতে হবে। কেন বাইফাই আসবে? এইবার এইটা 2 sin a cos b, 2 sin a cos b কার ফর্মুলা, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, মনে পড়ছে? তাহলে এইটা ইকুয়াল টু লিখছি সাইন টু সাইন a প্লাস বি x/2 প্লাস m প্লাস 1 ইন্টু x/2 সাইন a প্লাস বি, এইটা কে ধরবে বুঝেছো বাবা, এটা কে ধরবে, এটাকে বি ধরবে, সাইন a প্লাস বি, 2 সাইন a cos b, তাহলে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, তনুকা, প্লাস সাইন a মাইনাস বি। তনুকা কোথায় গিয়েছিলে? আচ্ছা, এবার দেখতে পাচ্ছ, দেখো 2 sin a cos b, আমি দেখো এইটাকে ধরেছি কেন বলতো, sin a cos b
আর না হলে তুমি যদি বলো একে এ ধরবে, তাহলে কস এ সাইন বির ফর্মুলা লাগবে। তোমাকে একটা তো চিন্তা করে লাগাতে হবে। আমি 2 সাইন এ করবে, ওটাই ভালো করে মনে আছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এবার সেইভাবে সেটিং করে দিয়েছি। এবার ইকুয়াল টু সাইন m প্লাস 1 এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2। এবার দেখো এইটা সাইন 2টা যদি এখানে থাকে তাহলে এক্স প্লাস এম প্লাস 1 ইন্টু এক্স প্লাস এইটা যদি তুমি সিম্পলিফাই করো, ভাবো এক্স গুণ করে দাও এম এক্স বাই 2 আর প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স বাই 2, দুটোই নেগেটিভ। এক্স বাই টু কেটে গেল। আমি কি করবো এটা কাজটা ভিতরে? বুঝতে পারছো তো? কি পড়ে থাকবে শুধু ভিতরে? মাইনাস এম এক্স বাই 2। দ্য সাইন অফ মাইনাস এম এক্স বাই 2, দ্যাট মিনস মাইনাসটা বাইরে আসবে। তাহলে এইটা মাইনাস সাইন তোমার হচ্ছে এম এক্স বাই 2। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার তোকে এসে গেছে। দেখো ঈশ্বরের দিকে তাকাও, ওইটা কি, ওই যে ওই পার্টটা তো আগে এসে গেছে। এই যে এইটা বা এইটা তো আগে এসেছিল, এবার এইটার দিকে তাকাও এসছে কিনা। ইকুয়াল টু সাইন এম প্লাস 1 এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2, আর এইটা হচ্ছে তুমি যদি এক্সটা কমন দাও তাহলে এম প্লাস 2, তাই না, বাই 2। দেখো এসছে ওটা। এম প্লাস 2কে যদি তুমি মনে করো একটুখানি অন্য লিখবে, লেখো, তাহলে একদম মিলে যাবে পুরো ব্যাপারটা। সাইন এম প্লাস 1 এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2 ইন্টু সাইন এম প্লাস 1 এক্স বাই 2, একদম এইরকম। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল। দ্যাট ইজ, এটা হচ্ছে রাইট সাইড অফ পি এম প্লাস 1। তাহলে এইবার আমরা বলতে পারি বাই মেথড অফ ইন্ডাকশন ওই স্টেটমেন্টটা লিখে দেবে। বলো, ক্লিয়ার? বলো আর কি করাতে হবে? সমস্ত অঙ্ক এই 3টে স্টেপে এইভাবে কাজ করতে হবে। এটাই হচ্ছে, এই যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে কঠিন অঙ্ক ছিল। মানে কঠিন মানে কি, অনেকক্ষণ ধরে লেন্দি, কি কঠিন নয়, অনেক লেন্দি। আর বাকি অঙ্ক এই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে করতে হবে। বাড়িতে 10টা অঙ্ক দেখবে এক্সাম্পলের, আর 10টা অঙ্ক করবে, আর বেশি দরকার নেই। এই যে পিএমআই থেকে বাড়িতে গিয়ে 10টা অঙ্ক দেখবে আর 10টা অঙ্ক করবে, হয়ে গেল। এক্সাম্পল থেকে 10টা একটু শেষের দিকের অঙ্কগুলো, প্রথম দিকে তো খুব ইজি অঙ্ক আছে, তবুও যদি মনে করো দেখতে পারো। আর লাস্টে গিয়ে 10টা ভালো ভালো অঙ্ক, ধরো সিবিএসইতে এত সালে এসেছিল, এনসিআরটি এক্সাম্পলার এরকম সলের বইতে খুলে নেবে, একদম ফরওয়ার্ড 10টা অঙ্ক করবে। যদি কোনো ডাউট থাকে পরের দিন বলবে, সেটা করে দেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার আমরা পড়াটি শুরু করে দিই। তাহলে আমাদের সিলেবাস পড়াটি করলেই শেষ হয়ে যাবে। প্র্যাকটিস, রিভিশন, এক্সামিনেশন। তো পুরো প্ল্যানিং করা থাকে। আমার যে পড়ানোটা এরমভাবেই শেষ হয়ে যায়, মানে আরও 1 সপ্তাহ আগে শেষ হয়ে যাওয়ার কথা। মানে তোমাদের কি যেটা হচ্ছে কি, মানে ব্যাচ ওয়াইজ ডিপেন্ড করে। যেসব ব্যাচগুলো একটু মানে একটু এগিয়ে থাকে তাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ তাদের কম অঙ্ক করতে হয়, তো ডাউট সাম কম থাকে। তোমাদের মনে আছে এক একদিন এক একটা ডাউট ক্লাসই চলে গেছে, আমি আর নতুন পড়াতে পারি।
লাস্টে লিখতে হবে কিন্তু বাই PMI উই ক্যান কনক্লুড, ওটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ, ওই লেখা অভ্যাসটা রাখো।